জন্মদিনের দিন দুর্জয়কে বড় সারপ্রাইজ দিল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দুর্জয় তো ঘুমাচ্ছে। সকাল হতেই রানী উঠে পড়েছে। দুর্জয়ের দিকে তাকিয়ে বলতে থাকে, দুর্জয় তুমি ঘুমাচ্ছ, ঘুমাও, এখন আর তোমাকে রাখবো না, তোমাকে সারপ্রাইজ দেব। আর সেই সারপ্রাইজ পেয়ে তুমি খুব খুশি হবে। আজ তোমার জন্মদিন বলে কথা, আজ তোমার মনে আর কোনো দুঃখ থাকবে না। দেখো, তুমি খুব সুখী থাকবে। আর তুমি, আমি, আমাদের বেবি, আমাদের পুরো পরিবার, আমরা সবাই খুব ভালো থাকবো। এরপর আস্তে আস্তে রানী নিচে চলে যায়। কিচেনে গিয়ে দেখে শুক্লা অলরেডি রান্না করছে। তখনই রানী বলে, মা তুমি রান্না করছো? শুক্লা তখন বলে, হ্যাঁ, আর কি করবো বলো তো, এছাড়া আমার কি আর কোনো কাজ আছে এখন? কারণ আজকে আমার ছেলের জন্মদিন বলে কথা, আর আজ তো আমাকে কিছু দায়িত্ব নিতেই হবে। রানী তখন বলে, তা অবশ্য ঠিকই বলেছো, তবে আমি না আজকে পুডিং বানাবো। দুর্জয় পুডিং খেতে খুব ভালোবাসে, তাই আজকে আমি নিজে বানাবো। শুক্লা বলে, আর একটু ঘুমোতে পারলে ভালো হতো, তোমার এইটুকু ঘুমে পোষাবে? ঠিক আছে, তুমি করবে তো করো, আমি আগে দিকটা করিনি, তারপর তুমি করো। 5 রকম ভাজা, ভাত, ডাল, আজকে তো সব রকমের আইটেম হবে। তখনই রানী বলে, ঠিক আছে মা, তুমি এদিকটাই করো, আমি আস্তে আস্তে করছি। এর মধ্যেই চলে এসেছে পিঙ্কি বৌদি আর মাধুরী। শুক্লা তখন বলে, এই দেখো, আজকে আমার ছোট বৌমা জয়ের জন্য পুডিং বানাচ্ছে। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি চলে এসেছে বানাতে। পিঙ্কি বৌদি বলে, বাহ, তাহলে তো খুব ভালো কথা। তবে যাই বলো না কেন রানী, আমাদের জয় কিন্তু পুডিং খেতে ভীষণ ভালোবাসে। তুমি ওর জন্য পুডিং বানাবে শুনলে ও আরোই খুশি হয়ে যাবে। তখন রানী বলে, হ্যাঁ আমি বানাবো তো ওর জন্য। ওর জন্য বানাবো না তোর কার জন্যই বা বানাবো, আজকে ওর জন্মদিন বলে কথা। মাধুরী বলে, তা অবশ্য ঠিকই বলেছো। এরপরেই তখনই শুক্লা বলে, শোনো ছোটো বৌমা, এই বোতলটার মধ্যে নারকেলের দুধ আছে, এটা কিন্তু আবার দিয়ে দিও না। নারকেলের দুধে কিন্তু আমার জয়ের প্রচণ্ড অ্যালার্জি হয়। এর মধ্যে অনেক বাড়িতে ঢুকে পড়ে আর বলে, যেভাবেই হোক ক্ষমা টমা চেয়ে আমাকে এই বাড়িতে জায়গা করে নিতেই হবে। যাই হোক না কেন, আমি আর এই বাড়ি থেকে দূরে থাকতে পারবো না। টাকার জন্য আয়েশা যা আমাকে চাপ দিচ্ছে, এরপর না জানি কত বড় বিপদটা ঘটবে। না না, রিস্ক নেওয়া যাবে না। তার থেকে আমার কাছে যা উপায় আছে এখন সেটাই অ্যাপ্লাই করতে হবে। অনেক ঢুকতে গেলে একটা টব লেগে ভেঙে যায়। আওয়াজ পেয়ে যায় রানী, তাড়াতাড়ি করে গ্যাস অফ করে চলে আসে বাইরে। আর তার মধ্যেই এসে দেখে কেউ তো নেই। দরজা দিয়ে বাইরের দিকে যে দরজাটা ছিল সেটা দিয়ে ভেতরে ঢুকে পড়েছে। রানী একটা টব ভাঙা দেখে অবাক হয়ে যায়, বলে, এই টবটা তো কালকেও ভালো ছিল, এখন ভাঙলো কি করে? এরপরে অনিক তখন কুমুর ঘরে ঢুকে পড়েছে। কুমু তখন বলে, এ কি তুমি এখানে? অনিক তখন বলে, চুপ করো কুমু, একটাও সাউন্ড দেবে না। কুমু, বিশ্বাস করো আমি জানি আমার ভুল হয়েছে, কিন্তু এই মুহূর্তে জানো তো আমার টাকাগুলো ভীষণ দরকার। কুমু তখন বলে, তোমার টাকা দরকার তো আমি কি করব? আমি কিছু করতে পারবো না অনিক, তোমার জন্য, বেরিয়ে যাও। এরপর কুমুর মুখ চিপে রেখে দিয়েছে যাতে কুমুর মুখ থেকে কোনো শব্দ না বেরোয়। তারপরে কুমু চিৎকার করতেই এরপর সবাই মিলে চলে আসে কুমুর ঘরে আর বলে, কি হয়েছে? তখনই রানী বলে, অনেকদা এসেছিল তাই না বর্দি ভাই? আর তখন কুমু এমন ভাব করে দেয় যে বোঝাই যায় যে হ্যাঁ, অনেকেই এসেছিল। এরপরেই দুর্জয় তখন বলে, রানী তুমি অনেকদাকে দেখেছো এখানে? রানী তখন বলে, না আমি দেখিনি, তবে আমি আওয়াজ পেয়েছিলাম কেউ একজন এসেছে। আর তারপরে বর্দিভাইয়ের ঘরে দেখলাম বর্দিভাই গিয়ে কাঁদছে। এটা বুঝতে পেরে গেছে অনেকদা এসেই কোনো ভয়টয় দেখিয়েছে। তখনই জেঠুমণি প্রচণ্ড রেগে যায় আর বলে, ওই ছেলেটাকে আমি ছাড়বো না, এবারে আমাকে একটা স্টেপ নিতেই হবে। কুমু বলে, আমার কপালটাই খারাপ, বারবার আমি এইভাবে সবার কাছে হেও হয়ে যাচ্ছি শুধুমাত্র অনেকের জন্য। তখনই বিপাশা বলে, কাঁদিস না মা, দেখবি সব ঠিক হয়ে যাবে, আমরা আছি তো, তুই এত কেন ভাবছিস বলতো? আমরা যখন আছি তোকে এত ভাবতে হবে না। এর মধ্যেই দুর্জয় বলে, রানী কি হয়েছে বলো তো, তোমাকে দেখে এরকম লাগছে কেন? রানী তখন বলে, দেখো না, আজকে তোমার জন্য আমি পুডিং বানিয়েছি, তুমি খাবে তো দুর্জয়? কথাটা শুনেই দুর্জয় ওপরে চলে যায়। তখনই রানী বলে, কি হলো? দুর্জয় ওপরে চলে গেল কেন? ও কি রাগ করলো? এরপরে পিঙ্কি বৌদি বলে, দুর্জয় তো দেখলোই না কি সুন্দর হয়েছে পুডিংটা বানানো, আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছে। এর মধ্যেই শুক্লা তখন বলে, আমার মনে হয় ছেলেটার মনটা খুব খারাপ। এরপর চলে গেছে ঘরে গিয়ে ডাকতে শুরু করে দেয়, দরজা ধাক্কা দিতে থাকে। আর দুর্জয় দরজা খুলে দিয়ে বলে, কি হয়েছে? তুমি কেন এসেছো বলো তো রানী এখানে? আমি বুঝতে পারছি না কি চাই, আমার একদমই ভালো লাগছে না, আমার সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে, হাতে কাজ নেই। আর এরকমভাবে অনেকদা এসে বাড়ির প্রত্যেকটা মানুষকে ভোগাচ্ছে, এরপরেও কি করে শান্তিতে থাকবো আমি কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে তোমরা আমার জন্মদিন সেলিব্রেট করছো। রানী তখন বলে, দুর্জয়, এই দিনটা বছরে একবারই আসে, আর এই দিনটা মায়েদের কাছে, পুরো পরিবারের কাছে অনেক বেশি স্পেশাল হয়। কারণ একটা মা তার সন্তানকে অনেক কষ্ট করে এই পৃথিবীর আলো দেখায়। আর তুমি যদি এরকম কষ্টে থাকো তাহলে আমরা ভালো থাকবো কি করে বলো তো? সেটা তো সম্ভব না, তাই না? চলো চলো, তোমাকে আপনি একটা দারুণ সারপ্রাইজ দেবো, এসো
তাহলে বুঝতে পারবে। এরপর দুর্জয়কে নিয়ে নিচে যায় আর গ্যারেজ যেটা ছিল সেটার ভুলই পাল্টে দিয়েছে রানী। সেখানে একটা ক্লিনিক বানিয়েছে, হার্ট ক্লিনিক, ডক্টর দুর্জয় সেনগুপ্তর প্রাইভেট চেম্বার, যেটা দেখার পরে বাড়ির প্রত্যেকটা মানুষ এতটাই খুশি হয়ে যায় যে বলার মতো না। তখনই দুর্জয় বলে, এটা কি রানী? রানী তখন বলে, এটা হচ্ছে তোমার প্রাইভেট চেম্বার। তোমাকে যারা দেখাতো তারা তো তোমার জন্য অপেক্ষা করে রয়েছে। বলো, কোন নার্সিংহোম কবে তোমাকে নেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তুমি যদি প্রাইভেটেই প্র্যাকটিস করো, ওনারা তো তোমার কাছে এমনিতেই দেখাতে আসতে পারবে, তাই না দুর্জয়? কথাটা শোনার পর দুর্জয় খুব খুশি হয় আর বলে, হ্যাঁ এটা তো একদম ঠিক বলেছ। তখনই রিতম বলে, আমাদের রানী যা করে একদম ঠিকই করে, বুঝলি তো? তুই রানীকে এখনো চিনতে পারিসনি। শুক্লা বলে, যাক খুব ভালো হয়েছে, এইটা কিন্তু জয়ের কাছে সব থেকে দামি উপহার। কি রে জয়, বল কিছু। দুর্জয় তো খুব খুশি হয়। এরপর ঘরে চলে আসে। তখনই চলে এসেছে অনিশা। অনিশা কেক নিয়ে এসেছে একটা বড় দেখে। তখন দুর্জয় বলে, কি রে তুই এখানে? অনিশা বলে, আমি জানি তুই আমাকে এখানে আশা করিস নি যে আমি আসবো। আসলে আজকে তো তোর জন্মদিন, তাই ভাবলাম যে তোর জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসি আমার তরফ থেকে, মানে তোর বেস্ট ফ্রেন্ডের তরফ থেকে একটা ছোট্ট কেক। এটা অন্তত তুই কেটে সেলিব্রেট কর, তাহলে আমি খুব খুশি হব জয়। এর মধ্যে জয় তো সহ্য করতে পারে না অনিশাকে। তারপরেই রানী বলে, অনিশাদি তুমি এসেছো খুব ভালো হয়েছে, তুমি ডিনারটা করে তারপরেই যাবে, কেমন? এরপরে অনিশা বলে, না না রানী, আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমাকে যেতে হবে। রানী তখন বলে, না না, তুমি এসেছো যখন তোমাকে খেয়ে দিয়েই আমরা পাঠাবো। এরপরে সুন্দর করে সেজে আসছে সবাই। আর তখন দুর্জয় বলে, আমার জন্য এত কিছু আয়োজন হয়েছে? রানী বলে, এ তো সবে শুরু হয়েছে। এ দেখো, এখানে পুডিং আছে, এখানে কেক আছে, তুমি সব কটা কেক কাটবে আর মাকে খাইয়ে দেবে, বুঝতে পারলে? তখন বাড়ির প্রত্যেকে বলে, সত্যি জয়, এইবারের জন্মদিনটা কিন্তু তোমার জন্য অনেক বড় করে হচ্ছে, আমি কিন্তু বুঝতে পারছি সেটা। এরপর জয় কেক কাটছে, প্রথমে শুক্লাকে খাইয়ে দেয়, রানীকে খাইয়ে দেয়, এরপর সবাইকে এক এক করে খাইয়ে দিচ্ছে। আর রানী তখন বলে, হ্যাপি বার্থডে দুর্জয়, পৃথিবীর সমস্ত সুখ যেন তোমার কাছে এসে ধরা দেয়। এরপর দুর্জয় বলে, পুডিং? তুমি পুডিং বানিয়েছো আমার জন্য, আমি খাবো না, সেটা তো হতেই পারে না, দাও দাও, আমি পুডিং খেতে খুব ভালোবাসি। এরপর রানী নিজেই কেটে পুডিংটা খাইয়ে দেয় আর বলে, তখন দুর্জয়, বাহ দারুণ বানিয়েছো তো। কিছুক্ষণ পরেই দুর্জয়ের অবস্থা খারাপ হয়ে যায় আর দুর্জয় কেমন একটা করতে থাকে। তখনই শুক্লা বলে, কি হলো ছেলেটার? এই পুডিংটা খাওয়ার পরেই তো মনে হচ্ছে ওর শরীরটা খারাপ লাগছে। তুমি জানো না? হ্যাঁ, এই পুডিংয়ে তোমাকে যে বারণ করেছিলাম নারকেলের দুধ দিতে, না তুমি কেন শোনোনি? নারকেলের দুধ তো কেউ মিশিয়ে দিচ্ছিল যখন রানী গিয়েছিল বাইরে অনেকের খোঁজে। তখনই কেউ একজন, যে কিনা হাতে গ্লাভস পরে ওই কাজটা করেছে। তার মধ্যেই দেখা যায় দুর্জয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়। রানী বলে, আমি তো মেশাইনি, কিন্তু বোতল দেখার পর শুক্লা জেনে যায় কেউ তো মিশিয়েছে একজন, কারণ বোতল ফাঁকা ছিল। বোতলটা যতটা পরিমাণ ছিল নারকেলের দুধটা, তারপরে অনেকটাই কমে গেছিল। এরপর দুর্জয়ের অবস্থা খারাপ হয়ে যায়। রানী হঠাৎ করে বুঝতে পারে তার বাচ্চার মুভমেন্ট হচ্ছে না, কোনোভাবেই নড়ছে না। আর এটা দেখার পরেই রানী চিৎকার করে উঠে বলে, আমার বাচ্চা নড়ছে না। তখনই শুক্লা বলে, এসব কী বলছো তুমি? হ্যাঁ, একদিকে জয় একদিকে রানী, কি করবো আমি এখন? জয়কে ধরে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে আর রানীকে ধরেও হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এই কাজটা কার হতে পারে? কে নারকেলের দুধটা পুডিংয়ে মিশিয়েছিল? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টস করে জানাতে পারো।